গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আমরাও দেখো ভালো আছি। আর সকল বন্ধু বান্ধব আমার বড়রা যারা আছে সকলকে আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আজকে স্বামী বিবেকানন্দের জন্মোৎসব, সেই জন্যে আমরা ভাবলাম কি যে কোথায় যাই। তা যেহেতু এটা একটা শিক্ষণীয় ব্যাপার আর দিদি কিছু একটু শেখার জানার দরকার আছে, তো সেই জন্যে চলে গেলাম আমরা বিবেকানন্দ জন্মস্থান। তা সেখানে আমরা কিভাবে যাচ্ছি দেখো, প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে একটা অটো না, আমাদের এখানে প্রধান যানবাহন হচ্ছে ভ্যান। তা সত্যি ভ্যানে চড়তে কিন্তু খুব মজা লাগে। যারা চড়েছো আর যারা না চড়েছো একবার অন্তত ভ্যানে চড়বে, দেখবে এত মজা লাগবে। চতুর্দিকে খোলা একদম মানে স্নিগ্ধ হাওয়া, মুগ্ধ বাতাস, খুব মানে এত সুন্দর লাগে, ধারণার বাইরে। তা আমরা কিন্তু সকাল সকাল এখন ভ্যানে করে যাচ্ছি চৌমাথায়। ওখান থেকে আমরা আবার বাস ধরে যাব বিবেকানন্দ রোড। তা বিবেকানন্দ রোডে গিয়ে এখন স্বামী বিবেকানন্দর জন্মস্থান, যেটা মিউজিয়াম করেছে এখন, তো সেটাই দেখব। জানি না ঠিক মতন দেখতে পারবো কি না, আর ভিড়টির কেমন কি হবে সেটা বুঝতে পারছি না। আর এই যে দেখো আমার এই দিদিকে, আমরা এখন বাসে আছি। তা বাসে পুরোটা দেখাইনি, বাসটা পুরো হয়তো একটু বুঝতে পারছো তোমরা যে আমরা বাসে আছি। তো জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো। তো দেখো এখন এই যে কি একটা গুড়কাঠি না কি একটা বলে নাকি এটা টকটক লাগছে। তা যেখানে যা দেখবে সেটা তো তোমরা জানোই। তো এইটা দেখে বায়না করলো, তা অবশ্য আমি প্রথমে এটা দিইনি। আর যেহেতু খালি পেট, সেই জন্য প্রথমে একটা বিস্কুট দিয়েছিলাম। তা বিস্কুট জল বসেই এখানে খাইয়ে দিলাম, দিয়ে এটা নিয়ে খেলতে শুরু করেছে। তা বললো দিদি ভিডিও করা হয়নি একটাও। আমি বললাম ও তাই তো, তা চলো ভিডিও করা যাক। তো এই যে করতে করতে এবার আমরা চলে এসেছি বিবেকানন্দ রোড। এবার এখানে নেমে দেখি একটু না কেমন একটু যেন লাগছে, যে কি দেখব, কি হবে না হবে। আজকে এত বড় একটা ভাইটাল ডে। তো এখন আমরা চলে এসেছি, দেখো এখন স্বামী বিবেকানন্দর সামনে। প্রথমে এখানে দিদি এখন জিজ্ঞেস করছে যে জুতো খুলে উঠবো কি না, সবাইকে তো দেখছে, কেউ জুতো পরে উঠছে, কেউ জুতো খুলে উঠছে। তা আমি বললাম না, আমাদেরও তো বাড়িতে যখন আমরা মন্দিরে প্রবেশ করি তবে নিশ্চয়ই জুতো খুলেই উঠি। আর ওনাকে আমরা সম্মান জানাতে এসেছি, তা সেখানে জুতো পরে যাওয়াটা ঠিক হবে না। তো দিদি জুতো খুলে এবার ওপরে উঠেছে। দেখো স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাচ্ছে। তা আমিও প্রণাম জানাই। আর এটাই মানে ওনার কাছে বলি যে সকলের চেতনা হোক, সকলকে সুবুদ্ধি দিক, এটাই মানে প্রার্থনা করলাম। আর করে ভাবলাম যে মিউজিয়ামটা দেখি ভেতরে কি আছে না আছে একটু খোঁজ নিয়ে। তা শুনলাম যে সোমবারে নাকি বন্ধ থাকে, সারা সপ্তাহ খোলা থাকে, সোমবারটা বন্ধ থাকে। তো আজকে এমনিতেও সোমবার, তারপরে একটা ভাইটাল ডে যেহেতু, সেই জন্য মিউজিয়ামটা ভেতরে কিচ্ছু দেখার মতন অবস্থা নেই। ভেতরটায় গান বাজনা কিছু মানে আজকে স্পেশাল ডে হিসেবে গান টান হচ্ছে, সেগুলোই যা দেখার আছে। আর এমনি ভেতরে কিন্তু প্রবেশ করতে গেলে ক্যামেরা তো চলবেই না, তোমরা জানো। কেননা সত্যি কথাই যেখানেই এখন মানুষ যায়, আগে ফোনটা ব্যাগ থেকে বার করে আগে ভিডিও ফটো তোলার মানে ধুমধুম পড়ে যায়। তো একদিকে কিন্তু ঠিকই আছে, পরিবেশটাও ঠিক থাকবে, শান্তশিষ্ট থাকবে, খুব ভালো লাগবে। তো নাইলে তো যেখানেই যাব ক্যামেরার ঠেলায় গুতোগুতি হবে। তো চলো এখন আমরা যাচ্ছি ভেতর দিকটা, মিউজিয়ামে ঢোকা যায় নাকি দেখব, ভেতরে কি আছে সেটা দেখার জন্যে আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি। এই যে এই জায়গাটা, এখান থেকে আমরা ঢুকবো। আর এই যে বড় একটা লাইন দেখছো, এটা হচ্ছে ভোগের লাইন। যারা যারা ভোগ খাবে তারা লাইনে দাঁড়িয়েছে। লাইন দেখে তো আমার মাথা খারাপ, এত লাইনে যদি এখন দাঁড়াই তা কি করে, মানে সেই মনে হয় 5টা বেজে যাবে ভোগ খেয়ে বেরোতে। তো ওই জন্যে আর গেলাম না। তা দেখো এখানে জুতো রাখার ব্যবস্থা করেছে,
কি সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, এগুলো নিশ্চয়ই কোনো মিশন বা আশ্রমের হবে, কেননা এছাড়া মানে সাধারণ ঘরের ছেলেমেয়েরা এগুলো করবে না, অসম্ভব। আমরাও একসময় করেছি, আমি যেহেতু মিশনে ছিলাম ওই জন্য আমার কিছু কিছু এইসব ব্যাপারে অভিজ্ঞতা আছে। আর আজকের দিনে আমাদের মিশনে খুব মানে আনন্দ ফুর্তি হতো, মানে ফাংশান হতো, নাচ গান হতো, খিচুড়ি ভোগ টোগ এসব খাওয়া হতো, খুব আনন্দ হতো। তো আর আমার মিশনটাতে ছিল ব্যারাকপুরে, তখনকার দিনটাই যেন কেমন ছিল, মানে এখন এই ডেটটা আসলে না খুব মিস করি আমি। তা সকাল থেকেই মনটা খুব খারাপ লাগছিল, তা ওই জন্যে দিদিকে নিয়ে বেরিয়ে পড়লাম। এটা তো চোখের নাগালে, আর যেতেও পারি, এমন কিছু বেশি খরচাও না। 100 টাকা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম, যে আমি জানি এর মধ্যে আমার যাওয়া আসা হয়ে যাবে। তো দেখো চলে এসেছি এখন। এবার এই যে ভেতরটায় দেখলাম, ওপরে মিউজিয়ামের ওখানে গেছিলাম, মিউজিয়ামে ওখানে কিছু মানে সব দিকটা বন্ধ, শুধু স্বামীজির যেখানটা স্বামী মানে পুজো দেওয়া রাখা হয়েছে, তো সেই জায়গাটায় শুধু কিন্তু দেখার আছে। আর ওখানটায় ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরটা পুরো ক্যামেরা মানে বন্ধ রাখতে হবে, কেউ ছবি টবি ভিডিও করতে পারবে না। তো ওই জন্যে আরও ভেতরটা কিছু করতে পারিনি। চলো এখন এবার বাইরে চলে এসেছি। বাইরে এইখানটায় দেখো, দূর থেকে তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, তবে দেখো একদম আমার আঙুল বরাবর এখানে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু যে করা হয়েছে মালা টালা দিয়ে, খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রচুর ফুল দিয়ে নিচের সিঁড়িটা পর্যন্ত নানান রকম ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে, মনটাও কিন্তু ভালো লাগলো। এই যে আধা ঘন্টা 1 ঘন্টা আসলাম, এতেই কিন্তু আমরা অনেকটাই এনার্জি নিয়ে যাচ্ছি। আর এখন আমরা আবার দেখো বেরিয়ে যাচ্ছি, ভেতর থেকে প্রসাদ দিয়েছে, সকলকেই এরকম প্রসাদ দিচ্ছে, তো আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, টাটা।